বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাজমুল হাসানের এক যুগের রাজত্বের আনুষ্ঠানিক সমাপ্তি হলো। বিসিবি সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করলেন তিনি। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির জরুরি বৈঠক শুরুর পর জানা যায় নাজমুল হাসানের পদত্যাগের খবর। বিসিবির সবচেয়ে দীর্ঘমেয়াদী সভাপতি ছিলেন তিনি। নতুন সভাপতি চূড়ান্ত করার প্রক্রিয়াও দ্রুতই সেরে ফেলা হয়। বিসিবির 15তম সভাপতি ফারুক এই প্রথম কোনো সাবেক ক্রিকেটার বিসিবির সভাপতির দায়িত্ব পেলেন। এই গরমে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,400 টাকা পর্যন্ত এবং কমার্শিয়াল এসিতে 42,822 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফর্ট উইদাউট কম্প্রোমাইজ। গত 5ই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা নাজমুল। প্রবল দাপুটে বোর্ড সভাপতিকে আর দেখা যায়নি বিসিবিতে। পরিবারসহ তিনি লন্ডনে চলে গেছেন বলে গুঞ্জন আছে ক্রিকেট আঙিনায়। 2012 সালের অক্টোবরে সরকারের মনোনয়নে প্রথমবার বিসিবি সভাপতি হন নাজমুল হাসান। তখনকার গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড সভাপতিকে নিয়োগ দিত সরকার। বিসিবির 14তম সভাপতি হিসেবে দায়িত্ব নেন তিনি। পরে আইসিসির নির্দেশনা অনুযায়ী গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচনের ধারা রাখা হয়। বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি হিসেবে তার মেয়াদ শুরু হয় 2013 সালে। যদিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি, পরে সেই ধারাই চলতে থাকে। 2017 ও 2021 সালের নির্বাচনেও তিনি নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।